ফ্রিজ খুলতেই দেখি হাঁড়িতে হাঁড়িতে দুধ জমে আছে। রোজের দুধ দিয়ে যাচ্ছে অথচ কেউ খাচ্ছে না। তাই ভাবলাম দুধগুলো দিয়ে পায়েস রান্না করি। তো যেমন ভাবনা তেমন কাজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি পায়েস রান্না করতে করতে আমার মেয়ে এসে বলতেছে আমি নাকি বিকেলের নাস্তা বানাই না। মানে অনেক দিন ধরে আমার হাতের নাস্তা তারা মিস করছে। তাই ভাবলাম একটু ফুলকপির পাকোড়া আর একটু চিকেন মোমো করে দিই। তো আমি এদিকে পায়েস রান্না করতেছিলাম আর ওইদিকে আমার ভাবি চিকেন মোমোর জন্য চিকেন কিমা করে নিয়েছে আর সাথে যা যা লাগছে সব রেডি করে নিচ্ছিল। বিকেলের নাস্তা বানানোর পরে মানে আমি বানাই না, আমার ভাবি বা আমার মেয়ে ওরাই বানাই ফেলে। তো এই জন্য আমার হাতের বিকেলের নাস্তা তারা মিস করছিল আর কি। যাই হোক, তা ভাবি এদিকে চিকেন মোমোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে আর আমার পায়েস রান্নাটাও শেষ হয়ে গেছে, সাথে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে রান্নাটা শেষ করে ফেলেছি। আর এদিকে ছোট্ট একটা চিকেন চাপ ছিল, একদম ছোট ছোট পিস। আর এদিকে আমি ফুলকপির পাকোড়ার জন্য সব কিছু রেডি করে নিয়ে যত রকম মশলা আছে সব কিছু দিয়ে এটাকে মেখে নিলাম। মেখে নিয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি করে ফেললাম। আর এদিকে ভাবি চিকেন মোমোর জন্য ময়দা মেখে নিচ্ছিল। আর এইদিকে আমি ফুলকপির পাকোড়াগুলো ভাজার জন্য তেল ঢেলে নিচ্ছি। এখন ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেব আর মচমচে করে আমি ভেজেও নিলাম। ফুলকপির পাকোড়া কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার ফুলকপির পাকোড়া ভাজা প্রায় শেষ। সবগুলো একসাথে ভেজে নিয়েছিলাম, কিন্তু খাওয়ার পরে কেউ বলেছে মজা হয়েছে, কেউ বলে মজা হয়নি। যাই হোক, ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে, আমি খেয়েছি। আমার হাতের রান্না আমার কাছেই মজা লাগে, সবার কাছেই মজা লাগে। আর এদিকে ফুলকপির পাকোড়া খেতে খেতে ওরা চিকেন মোমো বানিয়ে নিচ্ছে, আমার মেয়ে বানাচ্ছে। ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, আপনারা কমেন্ট করে যাবেন সুন্দর হয়েছে না। আর সবগুলো চিকেন মোমো বানানো শেষ, এখন হচ্ছে একটু ভাপিয়ে নেওয়ার পালা। তো এদিকে আমার ভাপানো হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই তো চিকেন মোমোর ফাইনাল লুক, খাইতেও খুব মজা হয়েছে। এটা হচ্ছে ভাবির রেসিপি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।